পরকিয়া করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটা দেওয়া উচিত, ওর শাস্তি এটা হওয়া উচিত। ওকে বাঁচাই রাখতে হবে, ওকে মারতে হবে না। ওকে বাঁচাই রাইখা ও যা দিয়ে পরকিয়া করে তা কাইটা টাইটা দিয়ে জাদুঘরে রাইখা দেন, ওর একটা মমি বানাই রাখেন, তাহলে একটা এইরকম একটা বিচার হোক বাংলাদেশে, কেউ পরকিয়া করবে না। করবে আপা? এরকম একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুষ্ঠু তদন্তের পরে আলভি এবং তিথি দুজনেই দায়ী। আলভি যেন কোনোদিন কারো স্বামী হইতে না পারে, আলভি যেন কোনোদিন কারো স্বামী হইতে না পারে। ও কারো স্বামী হওয়ার যোগ্যই না। ও প্রেম করতে চায়, ও প্রেম করুক। ও আমার তো মনে হয়, আমি পরকিয়া নামটা শুনতেও পারি, একদম শুনতে পারি না। ঘরে সুন্দরী বউ থাকতে, ধরেন মারাত্মক সুন্দরী, ঐশ্বরিয়ার মতো সুন্দরী, তবুও সেই লোক পরকিয়া করতেছে। এবং যার সাথে পরকিয়া করতেছে সে তার চেয়ে মনে করেন আমার বাসার কাজের বুয়া সুন্দর, আমার বাসার কাজের বুয়া সুন্দর, তাহলে কেন করতেছে? তাহলে তুমি যদি পরকিয়া করো, পর প্রেম করো, তোমাদেরকে বিয়ে করতে বলে নাই। আর আরেকটা কথা, মানুষ যদি, এটা আমার প্রেসের সামনে বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট আপনারা সবারই ঘর সংসার বউ বাচ্চা আছে। আপনার যদি ভাই লাইফে সেকেন্ড অপশন থাকে, আপনার ফ্যামিলি ঠিক রেখে করেন না, কেউ তো জানতেছে না। আপনার বউ, যেই বউ আপনাকে এস্টাবলিশড করলো, যেই বউ আপনাকে এত দূর টাইনে আনলো, যেই বউ খালি হাতে আপনার হাত ধরলো, রাস্তায় নাইমে আসলো আপনার জন্য, সেই বউর সাথে আপনি আজকে বেইমানি করে তিথিকে ঘরে উঠাবেন। ও বাঁচাইতে চায়, ওই শিক্ষা দিবে সন্তানকে। হ্যাঁ, ও তো পরকীয়ার শিক্ষাই দিবে, ও তো পরকীয়ার শিক্ষা দিবে। ওর মতো বাবার দরকার নাই, রিজিকের নানির কাছে দেয়া হোক, রিজিকের নানির দায়িত্বে দেয়া হোক, নানা বাড়ির দায়িত্বে দেয়া হোক। রিজিকের মা যেহেতু নাই, ও বাবা হয়ে কি করবে? ও পরকীয়ার শিক্ষা দিবে, ও রিজিককে পরকীয়ার শিক্ষা দিবে। এই ঘটনায় কি শুধু আলভি দায়ী, আর কেউ দায়ী না? এই রিজিক এবং আলভি এবং তিথি দুজনেই দায়ী, একা তো দায়ী না। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি ইন্টারভিউ না নিলে আপনি কি আমার ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা রাখেন? তাহলে আপনিও নিচ্ছেন, আমিও দিচ্ছি, বিষয়টা এইটাই। তিথির সাথে আপনারা তিথিকে প্রেসের সামনে আনেন না কেন? পারবো না। হ্যাঁ, আসতে চায় না। ওই যে এই এতদিন স্বামীরা খুব আসছিল প্রেসের সামনে, মামলা হওয়ার পরে যখন নতুন করে আবার হত্যা মামলা পরিণত হয়েছে, এখন আর স্বামীরা আসে না, ডন আসে না, এরকম অবস্থা এখন তিথি। উনি সেকেন্ড স্বামীরা, এটা আমরা বুঝতে পারছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন ঠিক আছে, ওর চরিত্র ভালো না, এটা তো অনেকেই বলতেছে। সবচেয়ে বড় কথা, এখন ইস্যুটা তিথিকে নিয়ে, অন্য কিছু বলে তিথিকে এড়ানোর কোনো সুযোগ নাই। এখানে তিথিকে সবার আগে ফোকাস করতে হবে আপনাদের। হ্যাঁ, আলভি দেশে আছে, আপনারা খুঁজে বের করে আমাকে একটা ফোন করবেন, কারণ আমি চ্যানেল 24-কে, তারপরে সময় টিভিকে, আমার তো সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে আমি প্রতিবাদ করেছি, আমার দেয়া আছে, তো আমি এর আগেও প্রতিবাদ করেছি। আপনারা আমাকে যখনই বলবেন, যখনই ডাকবেন, ও কোথায় আছে? আমার পরকীয়া নিয়ে মারাত্মক পরিমাণের বিদ্বেষ আছে। এটা একা তো দায়ী না। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি ইন্টারভিউ না নিলে আপনি কি আমার ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা রাখেন? তাহলে আপনিও নিচ্ছেন, আমিও দিচ্ছি, বিষয়টা এইটাই। তিথির সাথে আপনারা তিথিকে প্রেসের সামনে আনেন না কেন?